সুব্রমনিয়াম স্বামী। সুব্রমনিয়াম স্বামী যিনি বিজেপি নেতা বলেই পরিচিত, সাংসদও ছিলেন, অর্থমন্ত্রী হতে চেয়েছিলেন কিন্তু তাকে নরেন্দ্র মোদী অর্থমন্ত্রী করেননি। আর তারপর থেকে কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকারের বিষয়ে বা তাদের বিরুদ্ধে পাশাপাশি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রচুর কথা এর আগেও বলেছেন। বিজেপি সরকারের বিরুদ্ধেও তিনি বলেছেন, বেশ কিছু বেগ দিয়েছেন। আবার কিন্তু তিনি তোপ দেগেছেন এবার সরাসরি প্রধানমন্ত্রী এবং তারই মন্ত্রকের মানে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের এক মিনিস্টারের বিরুদ্ধে, প্রাক্তন মিনিস্টারের বিরুদ্ধে, হরদীপ সিং পুরীর বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন। এমনকি প্রধানমন্ত্রীকেও যা তা ভাবে তিনি তোপ দেখেছেন তার সোশ্যাল মিডিয়াতে। তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর বাধ্যবাধকতা আছে। ডোনাল্ড ট্রাম্প দিয়ে যে 50% শুল্ক চাপিয়েছে, ডোনাল্ড ট্রাম্প যে এত কথা বলছে, তিনি কেন একটাও পাল্টা কথা বলছেন না? বা এই রাশিয়া থেকে তেল কেনা কার্যত কমিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কাছে নতি স্বীকার করে। তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর কিছু বলার নেই। কারণ এপস্টিন যে অ্যাপস্টিন যে আ যে যৌন কেলেঙ্কারি, সেই যৌন কেলেঙ্কারি বা অ্যাপস্টিন যে আ কেলেঙ্কারি, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর নামও উল্লেখ করছেন তিনি যে, কোথাও গিয়ে প্রধানমন্ত্রী দেশে একরকম ভাবমূর্তি তার, তিনি অবিবাহিত এটা প্রচার করতে চান। কিন্তু আসলে তিনি একজন মানে কি বলবো? তিনিও আ মহিলা সঙ্গ পছন্দ করেন। মহিলা সঙ্গে আ বুঁদ হয়ে থাকতে চান বিদেশে গিয়ে এবং এই সম্পর্কিত এই হরদীপ সিং পুরীর বিরুদ্ধেও নাকি এমন কোনো তথ্য আছে, ছবি আছে আমেরিকার কাছে যে কারণে তারা ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন। ভাবুন একবার, এটা সোশ্যাল মিডিয়াতে তিনি লিখছেন। এই সুব্রমনিয়াম স্বামী কিন্তু রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীদের বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলার বা ন্যাশনাল হেরাল্ডের টাকা নয়ছার অভিযোগ এবং তার করা অভিযোগের পরিপ্রেক্ষিতেই সেই মামলা আজও চলছে। যা এফআইআর আবার নতুন করে হয়েছে দিল্লি পুলিশে। তারা আবার নতুন করে ৬টা এফআইআর করেছে সোনিয়া, রাহুল এবং আরো ৬ জনের বিরুদ্ধে। এবার কিন্তু তিনি একেবারে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন এবং তার সঙ্গে মহিলাদের সম্পর্ক নিয়ে তিনি সোচ্চার হয়েছেন। আ নিজেকে বায়োলজিক্যাল বলে দাবি করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো বা বিজেপির পক্ষ থেকে এখনো কেউ এর আনসার করেছেন বলে সো ফার আমি অন্তত জানি না। তবে এটা কিন্তু গুরুতর, ভয়ংকর অভিযোগ করছেন সুব্রমনিয়াম স্বামী। আমার মনে হয় বিজেপি হয়তো খুব বেশি তাকে গুরুত্ব দিতে চাইছে না। বাট যেটা তিনি বলছেন সেটা কিন্তু মারাত্মক অভিযোগ। এই ধরনের অভিযোগ আমাদের দেশে ১ম। প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেকে অনেক কথা বলেন, অভিযোগ করেন। কিন্তু আ তার এই মহিলা সঙ্গ নিয়ে কেউ কখনো অভিযোগ করেননি। আর সেটা বলছেন তারই ঘরের লোক কার্যত এই সুব্রমনিয়াম স্বামী। সোশ্যাল মিডিয়াতে তিনি একেবারে কড়া ভাষায় এই অভিযোগটা করছেন। তো আজ থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। আ এসআইআর কিংবা আরো বিভিন্ন বিষয় নিয়ে সংসদ উত্তাল হতে পারে। বিহারের ভোট, সেখানে কারচুপি হয়েছে কি হয়নি, গোটা দেশে এসআইআর এ বিএলওদের আত্মহত্যার ঘটনা, গোটা দেশে ১২ টা আ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে যে এসআইআর চলছে, এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা, এই সমস্ত বিষয় নিয়ে উত্তাল হতে পারে সংসদের এই শীতকালীন অধিবেশন। তারপরে অধিবেশনের টাইমও কমিয়ে দেওয়া হয়েছে। ছুটি বাদ দিলে ১৫ দিনের অধিবেশন হবে, শীতকালীন অধিবেশন। যেটা এতদিন পর্যন্ত ট্র্যাডিশন ছিল ২০ দিন হতো, সেটাও সময় কমিয়ে দেওয়া হচ্ছে। একাধিক বিল নিয়ে আসতে পারে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই বিষয়টাতেও কিন্তু বিরোধীরা সোচ্চার হতে পারে। কারণ কোথাও গিয়ে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে সুব্রমনিয়ম স্বামী কার্যত বিরোধীদের হাতে একটা অস্ত্র তুলে দিয়েছেন তিনি, যেখানে সরাসরি প্রধানমন্ত্রীকে তিনি তোপ দাগছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নারী সঙ্গের অভিযোগ করছেন, নারী ঘটিত ঘটনার অভিযোগ এবং সেই সমস্ত ছবি নাকি আ মার্কিন প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। এটা ভয়ংকর অভিযোগ। আমি জানি না যে এই সুব্রমনিয়াম স্বামীর বিরুদ্ধে মামলা-টামলা করবেন কিনা প্রধানমন্ত্রী সহ বিজেপির অন্যান্য নেতারা বা হরদীপ সিং পুরী। কিন্তু এটা একটা ভয়ংকর অভিযোগ যেটা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এখন প্রধানমন্ত্রী তিনি কি এর জবাব দেবেন? কেন তিনি আমেরিকার কথায় আ আ সোচ্চার হচ্ছেন না যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেন যে, "আমি অপারেশন সিঁদুর বন্ধ করিয়েছি" কিংবা এই এত ৫০% শুল্ক চাপানোর পরেও তিনি বলছেন যে, মোদির সঙ্গে তার বন্ধুত্ব। কেন পাল্টা মোদি মুখ খোলেন না? এবার তো রাহুল গান্ধী এতদিন দুর্নীতির কথা বলছিলেন, ভয় পাচ্ছিলেন বলছিলেন। এবার তো বলবেন এই ব্যাপারগুলো। আর কে বলছে? সুব্রমনিয়াম স্বামী।
ফলত এটা কিন্তু আমার মনে হয় ভয়ঙ্কর অভিযোগ, বড় অভিযোগ, এবং এটা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন সুব্রমণিয়াম স্বামী। এখন বিরোধীরা এটাকে কিভাবে কাজে লাগাবে কি লাগাবে না, এটাকে এড়িয়ে যাবে সুব্রমণিয়াম স্বামীর বক্তব্য, বিরোধীরাও খুব একটা গুরুত্ব দেবে কি দেবে না সেটা তাদের ব্যাপার। তবে আমার মনে হয়েছে যে রাজনৈতিকভাবে এর কিন্তু সুদূর প্রসারী একটা গুরুত্ব রয়েছে। দেখা যাক কে কি বলে, কে কি করে। আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলটা নতুন চ্যানেল, তাই আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকবো। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।